নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আর এই আন্দোলনের ফলে প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত বহু সাধারণ মানুষ, রোগী। তাদের পরিবারদের দেওয়া হবে 2 লক্ষ টাকা আর্থিক অনুদান, এমনটাই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে বহু রোগীর মৃত্যু ঘটছে যে খবর, তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ঘোষণা, কি জানতে পারছো মমতার এই ঘোষণাকে ঘিরে? একদমই সুপ্রীতি, দেখো, এই আরজিকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছিলাম একটা সময় দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির ডাক উঠেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার পশ্চিমবঙ্গের বুকে চিকিৎসকদের কর্মবিরতির ডাক কিন্তু এখনো অনড় রয়েছে। প্রতিবাদে গত 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে জুনিয়র ডাক্তাররা। তারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন এবং বর্তমান সময়ে তারা সল্ট লেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণায় বসেছেন। শুক্রবার সেখানে ডাক্তারদের সেই ধর্ণার 4র্থ দিন ছিল এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কিন্তু ওই কর্মসূচিতে সামিল হয়েছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে নাকি এবার তাদের কর্মবিরতির ডাকে নাকি রোগীদের মৃত্যু হচ্ছে, এই দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনো পর্যন্ত নাকি বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছেন সেখানকার রাজ্য সরকার। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে ওই 29 জনের পরিবারকে নাকি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং এই তিনি বলেছেন আরো যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, তার ফলে 29 জনের মৃত্যু এখনো পর্যন্ত হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে নাকি এবার রাজ্য সরকার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে। 29 জনের মৃতের পরিবারকে এই টাকা দেওয়া হবে। রাজ্যের আরো অভিযোগ যে ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না, বিনা চিকিৎসায় এবার তারা মারা যাচ্ছেন। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, আজকের দিনে দাঁড়িয়েছে 29 জন, কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে সেখানে যারা আন্দোলনে বসেছেন, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কেন না, সেক্ষেত্রে তাদের মূলত একটাই দাবি যে কোনো হাসপাতালে এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সেই জায়গায় জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, কিন্তু তার উল্টো দিকে দেখা যাচ্ছে সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, যেটা আন্দোলনরত ডাক্তাররা দাবি করেছেন। তারা বাড়তি পরিশ্রম করছেন, কোথাও বিনা চিকিৎসায় কোনো রোগীকে ফিরে যেতে হচ্ছে না। সেখানে রাজ্যের দাবির পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, এমনিতেই বহু মানুষ প্রতিদিন উপযুক্ত স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার অভাবে মারা যাচ্ছেন। তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে এই যে মুখ্যমন্ত্রী দাবি তুলেছেন, তাহলে কি এতদিনের সেই ব্যর্থতা ডাক দিয়ে কি আজ রাজ্য সরকার বা জুনিয়র ডাক্তারদের এবার কর্মবিরতিকে এবার কাঠগড়ায় তুলতে চাইছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী? সেই প্রশ্নটাও কিন্তু আজ তুলতে দেখা গেছে জুনিয়র ডাক্তারদের। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন এবং তার ফলে যে রোগীরা প্রাণ হারিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা ঘোষণা ইতিমধ্যে মমতার। আর এই ঘোষণার পরে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনায় বিতলেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।